আর আপনারা হিন্দু মানুষ, ভাগবত চোখে দেখেন নাই, গীতা তো এই লাল কাপড় দিয়ে পেঁচিয়ে রেখেছেন, তাও এটা তো জগদীশ ঘোষের গীতা, কিচ্ছু বুঝবেন না, আর এই ভুলভাল ব্যাখ্যা দিয়ে থুয়ে দিয়েছে। এই জগদীশ বাবু কোনো কৃষ্ণ ভক্ত ছিলেন, একজন পণ্ডিত ছিলেন, তা পণ্ডিতেরা ভগবানের কথা বুঝবে না, তাই জগদীশ বাবু কি কি ভুল ব্যাখ্যা দিয়েছে, গীতা বাক্যে মানবের ভ্রান্তি দুটো লিখিত আমার গ্রন্থ আছে, তারা কি কি ভুল করেছেন, এপার ওপার বাংলার পণ্ডিতেরা গীতার ব্যাখ্যা করতে কি কি ভুল করেছেন, আমি তাদের সেই ব্যাখ্যাগুলো, ভুল ব্যাখ্যাগুলো তুলে ধরেছি। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন। সেই জন্যে জগদীশ বাবুর গীতা পড়ে আপনি ভগবান কৃষ্ণকে জানতে পারবেন না। আরও গীতা আছে, সুরধ্বনি গীতা, সুরধ্বনি গীতা পড়ে আপনারা ভগবানকে জানতে পারবেন না। এপার ওপার অনেক বাংলার 5,000 মানুষ, 5,000 গীতার ভাষ্য হয়েছে, যেই গীতা ভাষ্য পড়ে জগতের একটা মানুষ কৃষ্ণ ভক্ত হয় নাই। কারণ এই গীতাগুলোতে শ্লোক ঠিক আছে, ব্যাখ্যাগুলো নিজের মতো করে সুবিধা মতো দিয়েছে। তার একটা প্রমাণ আপনাদের দেই, পত্রং পুষ্পং ফলং তয়ং যৌমে ভক্ত প্রযচ্ছতি। পত্রং মানে কি বাবা? পত্রং মানে পাতা। এই পাতা যে কিসের পাতা কি করে বুঝবেন আপনি? এখানে লেখা নেই, বলা আছে পাতা। হে অর্জুন, কেউ যদি আমাকে পাতা দেয়, এটা কিসের পাতা? আম পাতা, জাম পাতা, তেঁতুল পাতা, পানের পাতা, তামাক পাতা, ধুতুরার পাতা, কিসের পাতা? নাকি চোত্রার পাতা, যেটা গায়ে লাগলে চটপট চটপট করে? কোনটা দেবেন আপনি ভগবানকে? গীতায় এটা বলা নেই যে ওটা তুলসীর পাতা। মূঢ় ব্যক্তি কি করে বুঝবে? যারা কৃষ্ণ ভক্ত নয়, এই গীতার অর্থ তো অন্য করবে। সে কি করবে? এইখানে পাতা খাইতে বলেছে, অতএব তামাক পাতা খাও বাবা, তামাক। চা কি দিয়ে তৈরি হয়? পাতা, অতএব বাবা চা খাও। কারণ ভগবত গীতায় তো ভগবান। এ হচ্ছে ভুল ব্যাখ্যা। এইবার পুষ্প, ফুল বলতে কি? ধুতরা ফুল, গাঁদা ফুল, জবা ফুল, না কোন ফুল? এটা গীতায় নেই। ওরা যে কোনো ফুল দেবে না, যে কোনো ফুল গোবিন্দ সেবায় লাগবে না। শুধু তাই নয়, আরেকটি শ্লোকের, তারা কয়েকটা শ্লোকের ভগবত গীতার ভুল ব্যাখ্যা দেয়। যেমন যৎকরসি যৎস্নাসি যদরিজিয়সি মদর্পণম। তুমি যা খাও, যা করো, যা ভোজন করো, যা পান করো, সব আমাকেই অর্পণ করো। বাংলাদেশের একজন ব্যক্তির নাম বললে আপনারা চেনবেন, বলবো না নাম, আমার বইয়ে তাদের এই পাষণ্ডগুলোর নাম দেওয়া আছে, যারা আমার ফাঁসি চেয়েছিল 2018 সালে। 2012 সালে আমার আন্দোলন করেছিল আমার বিরুদ্ধে। 2018 সালে ফাঁসির আন্দোলন ঢাকা প্রেস ক্লাবে মানববন্ধন যারা করেছিল, যারা আমার গলা কেটে দিতে চেয়েছিলেন, যারা আমার হাত কেটে দিতে চেয়েছিলেন, যাদের বিরুদ্ধে আমি গ্রন্থ লিখেছি, আজও হাজার হাজার গ্রাম বাংলায় সেই গ্রন্থগুলো যাচ্ছে। আর সেই জায়গায় ভুল ব্যাখ্যাগুলো তুলে ধরা হয়েছে। তারা বলেন যে যা খাবেন তা ভগবানকে নিবেদন করে খাবেন। গীতা আছে, কিন্তু শ্লোকটা গীতায় আছে, তুমি যা করো, যা খাও, হে অর্জুন আমাকে দিয়ে খাও। এক ভদ্রলোক উত্তরে লিখেছে, এক বাংলাদেশের একটা প্রথিতযশা একটা পত্রিকায়, মাসিক পত্রিকায়, ওই পত্রিকার নাম বললে আপনারা চেনবেন। সেখানে ওই ব্রাহ্মণ চক্রবর্তী মহাশয় লিখেছেন, হ্যাঁ যা খাবেন তা ভগবানকে দেওয়া যাবে, কারণ ভগবত গীতায় ভগবান বলেছেন যে তুমি যা করো, যা খাও, সব আমাকে দাও। তা সেখানে একজন ভদ্রলোক প্রশ্ন করেছেন যে আমরা যদি মাছ মাংস খাচ্ছি, এগুলো কি ভগবানকে দিতে পারবো? উত্তরে চক্রবর্তী মহাশয় লিখেছেন, হ্যাঁ দিতে পারবেন, কারণ ভগবত গীতায় ভগবান বলেছে তুমি যা খাও সব আমাকে দাও। এই যা খাও বলতে যে সব খাও, হাতি ঘোড়া বাঘ ভালু কুত্তা শিয়াল, তা নয়। ভগবান যে যে জিনিসগুলা খাওয়ার অনুমোদন করেছেন, কেবল সেইগুলাই খেতে পারবেন এবং সেইগুলা ভগবানকে যা নিবেদন করা যায়। এইভাবে ভগবত গীতার অনেক ব্যাখ্যা ভুল করেছেন। এই ভুল ব্যাখ্যাকারীদের মধ্যে জগদীশ বাবু একজন। আর আপনারা সেগুলো কি করে বুঝবেন? আর আপনাদের ঘরে ঘরে জগদীশ বাবুর গীতা, সুরধ্বনির গীতা। আপনারা রামায়ণ চোখেও দেখেন নাই, আপনারা রামায়ণ পড়ছেন। কার রামায়ণ বাবা? রামায়ণের ব্যাখ্যা কার পড়েছেন? জীবনে কেউ যদি পড়ে থাকেন, কেউ পড়েছেন? রামায়ণ পড়েন আপনাদের এলাকার মানুষ, বাঙালি মানুষ পড়ে রামায়ণ, কীর্তিবাসী ওঝার রামায়ণ। যা ভুল, আপনাকে রামায়ণ পড়তে হবে বাল্মীকি রচিত। আপনারা সবাই জানেন রামচন্দ্র দুর্গা পূজা করেছে, অকালে কে পূজা করেছে কি উত্তর দেবেন?
আপনাদের ঘরে ছেলেমেয়েরা এবং আপনারা কি উত্তর দেবেন বাবা? অকালে দুর্গা পূজা কে করেছে? হ্যাঁ, শ্রীরাম, সবাই জানেন। অথচ রামায়ণ নিয়ে আসেন, গোটা রামায়ণে দুর্গা পূজা তো দূরের কথা, নামটা পর্যন্ত নেই, দুর্গা মায়ের নাম পর্যন্ত নেই। আজও বাঙালি ভুল জানছে। সবাই জানেন একটা প্রবাদ আছে, ঘর শত্রু ভুল। গোটা রামায়ণ পড়ে সেখানের গোটা রামায়ণ ভরে বিভীষণের মহিমা কীর্তন করা হয়েছে, তার চরিত্রে তিলার্ধ পরিমাণ কলঙ্ক নেই। অথচ বাঙালি জানলো কি করে জানলো? ওই ভুল রামায়ণ পড়ে, ওই কীর্তিবাসী ওঝার অপকীর্তি পড়ে। যদিও বাংলা সাহিত্যের প্রথম অনুবাদক তিনি, কিন্তু ভক্তি রাজ্যের তার অনুবাদ গ্রহণযোগ্য নয়। সেই সম্বন্ধে আমার এই যে বইগুলো কালকে বলেছিলাম, সব বিষয় এখানে তার সমাধান রয়েছে এই বইগুলাতে। কালকে তো বলেছিলাম বাবা 200 টাকার হলেও 100 টাকার হলেও আপনারা গ্রন্থগুলো নিন। এই যে একটা গ্রন্থের প্যাকেজ, এই যে একটা প্যাকেজের দাম 1450 বোধহয়, 1 2 3 3 6, এখানে 3 3 6 6 6 12, 1250 টাকা। হ্যাঁ, ও শ্রাদ্ধ তত্ত্ব কোথায় গেল? 1450। গতকালকে আমি বলেছিলাম যে 200 টাকার একটা করে বই নিতে পারবেন। বেদের উপরে বই আছে, ভাগবতের উপরে বই আছে, শ্রাদ্ধের উপরে বই আছে, সব বিষয়ের উপর। আপনারা পড়েন না, তাই হিন্দু মানুষেরা অন্যের শুনে। আর এখন তো আরও বিপদ। কি বিপদ বাবা? এখন তো অনলাইন কত রকমের বক্তা গজিয়েছে, যারা ধর্মের ব্যাপারে কিচ্ছু আচরণ করে না, তারাও লম্বা লম্বা কথা বলতেছে, তারাও বড় বড় গুণীজনের ভুল বের করে দিতেছে, যদিও সেটা ভুল নয়। এই মূর্খগুলো কিচ্ছু জানে না। এরা অনলাইনে ব্যবসা করার জন্য অনেক পাষণ্ডগুলো পর্যন্ত বক্তৃতা দিচ্ছে, যাদের ধর্মের আচরণ কিচ্ছু করে না। ফলে আপনারা তো মোবাইলে শোনেন অনেক পাঠকের বক্তৃতা, ফলে এক একজন এক একটা কথা বলে, আপনারা বিভ্রান্ত হয়ে যান। সেই জন্যে সবার পাঠ শুনতে যাওয়া উচিত নয়। কেবল 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 যথার্থ কৃষ্ণ ভক্ত ছাড়া আর কারো পাঠ শোনা উচিত নয়, নয়তো আপনারা বিভ্রান্তই হবেন। হ্যাঁ, তা সেই জন্যে আমাদের যদি ভগবানের ভক্ত হতে হয়, তাইলে আপনাকে যথার্থভাবে গীতার আদর্শে নিজেদের পরিচালিত করতে হবে। এর জন্য আপনাদের কয়েকটি নিয়ম পালন করতে হবে। এই কয়েকটি নিয়মের কথা বলে আমি আপনাদের একটা কাহিনী শোনাবো, তারপর আপনারা প্রসাদ অন্তে বিদায় নেবেন। চলুন, আপনারা দুদিন ধরে যা শুনলেন মাগো সব ভুলে যান। আর এতগুলা কথা মনে রাখতে পারবেন না কেউ বাবা। এখন যে 4টি কথা বলবো, 8টি কথা বলবো, এইগুলা ভুললে চলবে না। এগুলা ইহজন্মে লাগবে, পরজন্মে লাগবে। এইবার কলিযুগের মানুষদের 4টি নিয়ম পালন করতে হবে। সেই 4টি নিয়মের প্রথম নিয়ম হচ্ছে, কোনো প্রকার আমিষ খাওয়া যাবে না। ভাববেন না যে কালকে থেকে বন্ধ করতে হবে। ধীরে ধীরে চেষ্টা করুন, মরবার আগ পর্যন্ত চেষ্টা করে যান, কিন্তু মরে যাইয়েন না, তার আগে জীবদ্দশা পালন করার চেষ্টা করুন। এখন অনেক বাবারা চলে গেছে 3 কাল, তাদের আর সময় নেই। আজই তাদের প্রতিজ্ঞা করে 4টি নিয়ম পালন করা উচিত। কী কী নিয়ম? 1, কোনো প্রকার যদি ভগবানের ভক্ত হতে চান, ভগবানের রাজ্যে ফিরে যেতে চান, মাগো বাবা আর এই জগতে যদি আসতে না চান, মা বসো, মায়ের কাছে গিয়ে বসো, তবে আপনাদের 4টি নিয়ম পালন করতে হবে, যা ভাগবতের আদেশ। সেই 4টি নিয়ম: 1 নম্বর নিয়ম, কোনো প্রকার মাছ, মাংস, রসুন, পেঁয়াজ, মুসুরের ডাল খেতে পারবেন না। 2 নম্বর, কোনো প্রকার নেশা, বিড়ি, পান, সিগারেট, চা, গাঁজা, যত প্রকার নেশা। 2 নম্বর। 3 নম্বর, অবৈধ সঙ্গ। 4 নম্বর, লটারি, জুয়াতাস খেলা। এই 4টি বিধির উপরে আজ সারা পৃথিবীতে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এই 4টি নিয়ম পালনের মধ্য দিয়ে আজ বিশ্ব জয় করছে। তারা সারা বিশ্বের অগণিত মানুষ হাজার হাজার মৃদঙ্গ করতাল বাজিয়ে তারা কৃষ্ণ নাম করছে। আপনারা কেন বাবা দূরে থাকবেন?
তারা তাদের দেশে যারা নিরন্তর সমস্ত মাংসাদি খেত, যাদের কোনো বাজ বিচার ছিল না, আজ তারা সেইগুলো খাওয়া বন্ধ করে সাধু হয়ে গেল, ভগবানকে নিবেদন করে প্রসাদ পাচ্ছে। আর আপনারা সাধুর দেশের লোক, চৈতন্যের দেশের লোক, ভারত ভূমি পবিত্র ভূমির মানুষ, যে দেশে ভগবানের তাবৎ অবতার এসেছে, স্বয়ং ভগবান এসেছেন, আর সেই দেশের মানুষ আজ আমরা ভোগী সেজে বসে আছি বাবা। সেই জন্য আপনাদের এই 4টি নিয়ম পালন করতে হবে। এই 4টি নিয়ম পালন করার মধ্য দিয়ে আর 4টি জিনিস আদর্শ সাধু হওয়ার, সেটাও করতে হবে। 1, গলে তুলসীর মালা পরতে হবে, 1 নম্বর। 2 নম্বর, একাদশী করতে হবে। 3 নম্বর, 1 নম্বর গলে মালা, নিজেদের হিন্দু বলে পরিচয় দেবার জন্য সবার গলে তুলসীর মালা পড়া উচিত। ছেলে হোক, মেয়ে হোক, সধবা হোক, বিধবা হোক, একাদশী সবার পালন করা উচিত। যেমন গলে যদি মালা থাকে, আপনাকে দেখেই চেনা যাবে যে আপনাকে আমি কি সেলুট দেব, কি সম্বোধন করব, হ্যাঁ, জোরাত করে কি সম্বোধন করব, এটা আপনার গলে মালা দেখলেই বোঝা যাবে। যে বিপদটা, বিড়ম্বনাটা একটু আগে হলো ওই 4টা বাচ্চাকে নিয়ে, এই বিড়ম্বনা আর হতো না। নিজের ধর্মের ব্যাপারে যদি তাদের পরিচিতিটা থাকতো, তাহলে আজ আমাদের বিড়ম্বনা হতো না। এখানে অনেক বাবা আছে যাদের গলে তুলসীর মালা নেই, পথে দেখা হলো, কি বলো, আপনিও লুঙ্গি পরে বেড়াচ্ছেন, অন্য ভাইয়েরা লুঙ্গি পরে বেড়াচ্ছে, আপনারও চুল দাড়ি আছে, অন্য ভাইদেরও চুল দাড়ি আছে, কি করে চেনব যে আপনি হিন্দু মানুষ? সেই জন্যে নিজেদের পরিচয় দেবার জন্য 18খানা পুরাণ, 12খানা পুরাণে এই তুলসী দেবীর মহিমা কীর্তন করা হয়েছে, একাদশীর মহিমা কীর্তন করা হয়েছে। ধর্মরাজ যম বলে দিয়েছেন, যাদের গলে তুলসীর মালা নেই, যারা একাদশী ব্রত করে না, হে দূতগণ, কেবল তাদেরকে আমার জমপুরীতে দণ্ড দেবার জন্য নিয়ে আসবে। যাদের গলে মালা আছে, একাদশী ব্রত পালন করে, তাদেরকে জ্বলন্ত আগুনের ন্যায় পরিত্যাগ করবে, এদেরকে আমার জমালয়ে নিয়ে আসবে না। অতএব বাবা, যাদের নরকে যাবার টিকিট আছে, এখানে আমাদের গুরু ভাইরা আছে, তাদের কাছে, আমার কাছে সবসময় গলের মালা থাকে, কণ্ঠী মালা থাকে, শেষ হয়ে গেছে। আপনারা কণ্ঠীমালা অবশ্যই ধারণ করবেন। ধর্মকর্ম যদি নাও করতে পারেন, সাধু যদি নাও হতে পারেন, 2 নাম্বার 14 নাম্বার যত নাম্বারই করুন, অন্তত নিজের গলায় তুলসীর মালা পড়ুন। 1 মালা জুড়িয়ে যাবে সংসারের কত শত জ্বালা। অন্তত নরকের টিকিটটা ক্যান্সেল করুন। তাহলে এটা 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী। একাদশী তো আপনারা করেন, অনেকেই করেন। যারা করেন না, যদি না করেন, তাহলে আপনাদের 3টা ক্ষতি হবে। পাপ, মহাপাপ, অতি পাপ, সর্বপাপে লিপ্ত হবেন। আর সর্বপাপে, একাদশী না করার অপরাধে সর্বপাপে লিপ্ত হয়ে নরকে যেতে হবে। আর নরকে কষ্ট ভোগের পর স্বর্গে যাবেন পুণ্য বলে, স্বর্গেও শান্তি পাবেন না। আর এরপর স্বর্গে মরে যাবেন, মদাকুলেও মরবেন, মেদাকুলেও মরবেন, স্বর্গতে গিয়েও মরবেন 2 বার, শাস্তি পাবেন নরকে বহু বছর ধরে, অকল্পনীয়। এইবার স্বর্গে যখন মরে যাবেন, আবার এই পৃথিবীতে আসবেন, মানুষ হয়ে জন্মাতে পারবেন না। যদি গলে মালা একাদশী না পড়েন আর নিজেকে যদি হিন্দু বলেন। অতএব গলে মালা একাদশী করুন, নয়তো স্বর্গে গিয়েও শান্তি পাবেন না। পৃথিবীতে আসবেন 5টা উপাদান নিয়ে, মন, বুদ্ধি, অহংকার, জীবাত্মা, পরমাত্মা। এই 5টা উপাদান নিয়ে ভেসে বেড়াবেন। কালকে যেমন ঝড় তুফান হলো, এই ঝড় তুফানের মাধ্যমে আপনি ধরিত্রী মাতার নিচে নিক্ষিপ্ত হবেন। যদি আপনি সাগরের জলে পতিত হন, কুমিরের পেটে ঢুকলে সেই জন্মে আপনার পিতামাতা আর আপনি সহ কুমির হয়ে জন্মাবেন। আপনি কুমিরের বাচ্চা হয়ে জন্মাবেন। আপনি দাঙ্গার মধ্যে পড়ে গেলেন, মাটির মধ্যে ঘাস হয়েছে, ঘাস, বাবু দেখেন পিছনে ঘাস, এই যে ঘাস হয়ে জন্মালেন, ছাগল বকরি খেয়ে ফেললো, গরু ছাগলে খেয়ে ফেললো, আপনি গরুর পেটে, ছাগলের পেটে ঢুকে গবাদি পশু হয়ে গেলেন। ছাগল হয়ে জন্মাইছে মাগো, ভ্যাঁ ভ্যাঁ করতে করতে জীবন শেষ। আর গলা কেটে, জীবন্ত আপনার গলা কেটে চামড়া ছুলিয়ে টুকরা টুকরা করে খাওয়া হবে, কিচ্ছু বলতে পারবেন না। গরু হয়ে জন্মিয়েছেন, পায়খানার মধ্যে ঘুমাতে হবে, প্রসাবের মধ্যেই থাকতে হবে,
তৃষ্ণা লাগলেও জল চাইতে পারবেন না, মাগো বড় অসহায়, বড় অসহায়। ঠান্ডার দিনে বস্ত্র দিতে পারবেন না, কম্বল কাঁথা লেপ কিচ্ছু পাবেন না। মশার অত্যাচার নির্বিচারে আপনাকে সহ্য করতে হবে। এই যে পুকুর, এটা পুকুর তো নাকি, পুকুরের মাছ হয়ে জন্মিয়েছেন, আর যদি কই মাছ হয়ে জন্মান এত সহজে মরবেন না। জীবন তো আপনার আইস ছোলানো হবে আর আপনার গলা কাটানো হবে। মাগো জীবনে অনেকজনের গলা কেটেছ তো নাকি, কেটেছ? খাও মা, মাছ সেবা করো। সাধু মা, আপনি মাছ সেবা করেন? ওইটা মা করেন? মাগো মাছ সেবা, সাধু মাছ সেবা করেন না নাকি আজকে করেন নাই? ও খান না। আচ্ছা, যারা মাছ সেবা করেন তারা তো ছোট ছোট মাছগুলাকে এভাবে টিপে ভুড়ি বাইর করে দিয়েছেন না? লাড়ি ভুড়ি দিয়েছ মাগো, দিয়েছ? লাড়ি ভুড়ি বাইর করে দিয়েছ। আর বটি কাটারিতে অনেকের গলা কাটিছ তো নাকি, গলা কাটিছ? পুঁটি মাছের গলা কাটিছ, টাকি মাছের গলা কাটিছ, শোল মাছের গলা কাটিছ, বোয়াল মাছের গলা কাটিছ, যত ধরনের মাছ আছে সবার গলা কাটছ। এই সমস্ত যতগুলার গলা কেটেছেন ততবার নরকে আপনার গলা কাটা হবে। এখন নির্বাচন করবেন আপনারা কালকে থেকে গলা কাটবেন কিনা। আচ্ছা, অন্যদের গলা তো বহু কেটেছেন, ওই অন্যের গলা কাটবার আগে নিজের কনিষ্ঠ আঙুল তো একটু কেটে দেখুন মা, বটি দিয়ে। কে মামনি পারবে কনিষ্ঠ আঙুলটা কেটে দিতে? গলা কাটিছেন তো নাকি জীবনে? কুচি কুচি ভাজি ভাজি করেছেন। এই যে পাপ, এটা করা যাবে না। এই সমস্ত পাপ থেকে মুক্তির উপায়, গলে কণ্ঠীমালা ধারণ করুন, একাদশী ব্রত পালন করুন। আর যদি না করেন এবার গাছ হয়ে জন্মাতে হবে, খেচর ভূচর নিশাচর উভচর, কখনো জলে কখনো স্থলে, কখনো উভয়ে, কখনো গাছগাছালি পাকপাখালি হয়ে জন্মাতে হবে, কখনো বটগাছ হয়ে জন্মিয়েছেন। এই তো আজকে যখন সকালে হাঁটতেছিলাম, বিশাল একটা রাস্তার ধারে ওপাশে বটগাছ, যার অসংখ্য মানে অনেক শাখা প্রশাখা মাটিতে, বহু বছর বেঁচে থাকবে। ঝড় তুফান, রোদ বৃষ্টি বাদল, শীত গরম সব সহ্য করতে হবে। মাগো বড় অসহায়, গাছ হয়ে জন্মিয়েছেন, গড়া কেটে টুকরা টুকরা করে আপনাকে জ্বালানি করা হবে। খেজুর গাছও দেখলাম একটা আছে, তো খেজুর গাছ চেনেন তো সবাই? খেজুর গাছ হয়ে জন্মিয়েছেন, যতদিন বেঁচে থাকবেন দাঁড়িয়ে থাকতে হবে, আর আপনার দেহ ক্ষত বিক্ষত করে আপনার রক্ত পান করা হবে যতদিন না আপনি মরে যাবেন। মনে রাখবেন, সবাই আগামীকালকে আসবেন। চলুন আমরা সেই রাজা রাজদরবারে। মায়েদের জিজ্ঞাসা করি রাজার নাম কি বলেছিলাম? হপ বেটা, কিরে মা, মায়েদের জিজ্ঞাসা করছি, বাপগুলা ভুল বলতেছেন কেন? হয় মা, রাজার নাম কি? হ্যাঁ, রাজা বিক্রমাদিত্য। এইবার রাজা বলেছে, বলুন আপনার কি 4টি প্রশ্ন। কারণ প্রজারা তো কতই প্রশ্ন নিয়ে আসে, আর আপনি মাত্র 4টা প্রশ্ন নিয়ে এসেছেন, বলুন। কিন্তু রাক্ষস বলছেন, হে রাজামশাই, আমি আপনাকে 4টা প্রশ্ন করব বটে, কিন্তু আমার একটা কন্ডিশন আছে। বলে কি কন্ডিশন? যে আপনি যদি আমার 4টা প্রশ্নের উত্তর দিতে না পারেন, তাহলে আমার বউয়ের জন্য, আমার রাক্ষসী বউয়ের জন্য আপনার মাথাটা আমি কেটে নিয়ে যাব খাবার জন্য। রাজামশাই মনে মনে ভাবছেন, ধুর বেটা, রাক্ষস বনে জঙ্গলে থাকে, এ কি বা খেতে পায়, আর এর মাথায় কতটুকুই বা ঘিলু আছে যে এমন কি 4টি প্রশ্ন করবে যে আমি দেশে রাজা উত্তর দিতে পারবো না। আর শুধু তাই নয়, আমার সভায় নবরত্ন সারা বিশ্বের বাঘা বাঘা 9 জন পণ্ডিত আছে, আর তার মধ্যে আমার জামাই কালিদাস শ্রেষ্ঠ পণ্ডিত। সুতরাং রাজা নির্দ্বিধায় এইসব ভেবে চিনতে বললেন, হে রাক্ষস মহাশয়, বলুন আপনার 4টি প্রশ্ন কি। যদি আমি উত্তর দিতে না পারি তাইলে আপনার শর্ত আমি মেনে নিলাম, আপনি আমার মাথা আপনার বউয়ের জন্য নিয়ে যাবেন। আমিও আজ বিদায়কালে 4টি প্রশ্ন বাবা মাগো আপনাদের দেব, কন্ডিশন যদি উত্তর দিতে না পারো মা, কি হবে দশা বাবা? কে? সাধু হতে হবে, মাথা যাবে না। গলে যাদের মালা নেই মালা পরুন, একাদশী করেন না করুন, জপমালা নেই জপমালা গ্রহণ করুন। আর যারা 3টা কাজ করেন তাদের 4 নম্বর কাজটা শুরু করে দিন, কারণ আমরা কেউ জানি না কবে মরব। এইবার রাক্ষস প্রশ্ন করতে লাগলেন, রাজামশাই শর্তে রাজি। রাক্ষস বললেন, হে রাজন,
বাবা আপনারা বসেন, নাইলে পেছনে তো আমাকে দেখতে পাচ্ছে না। রাজামশাইকে বললেন, এইবার রাক্ষস দাঁড়িয়ে রাজামশাইকে প্রশ্ন করা শুরু করছেন। প্রশ্ন কয়টা মাগো? 4টা। হে রাজন, আমার 1 নম্বর আপনার কাছে প্রশ্ন, আপনাকে বলতে হবে কাদের ইদিক আছে উদিক নাই। 2 নম্বর প্রশ্ন, ইদিক নাই উদিক আছে। 3 নম্বর প্রশ্ন, ইদিকও নাই উদিকও নাই। 4 নম্বর প্রশ্ন, ইদিকও আছে উদিকও আছে। এইবার রাজসভায় যত পণ্ডিত ছিল, ইদিক আছে উদিক নাই, উদিক আছে ইদিক নাই, ইদিকও নাই উদিকও নাই, ইদিকও আছে উদিকও আছে, এই ইদিক উদিক প্রশ্ন শুনে সব পণ্ডিতের দিক বিদিক হারিয়েছে। এক পণ্ডিত আরেক পণ্ডিতের দিকে তাকাচ্ছে, আরেক পণ্ডিত আরেক পণ্ডিতের দিকে তাকাচ্ছে। 8 পণ্ডিত সমদ্বিবাহারে 8 জনের উত্তর জানা নেই। তাদের শ্রেষ্ঠ কালিদাস। এই 8 পণ্ডিত সবাই মিলে কালিদাসের দিকে তাকিয়েছে। ও তো শ্রেষ্ঠ পণ্ডিত, ভাবছে এই বুঝি কালিদাসের তো জানা থাকবে। কালিদাসও মাথা চুলকাতে চুলকাতে নাড়া দিয়ে বলছে তার উত্তর জানা নাই। এদিকে কালিদাসের ইতিহাস অনেকে আপনারা শুনেছেন। কালিদাসের মতো পৃথিবীতে একটা বোকা জন্মাবে না, আর এত বড় মূর্খ জন্মায় নেই আর জন্মাবে না। এত বড় মূর্খ ছিলেন। ব্রাহ্মণ কুলেতে যার জন্ম, সংসারের আয় রোজগারের কোনো ব্যবস্থা ছিল না, তাই বড় হতে না হতেই তার পরিবার থেকে তাকে জঙ্গলে খড়ি কেটে বিক্রি করে সংসার চালাতে হয়েছিল। একদিন কালিদাস বিরাট গাছে উঠেছে, গাছে উঠে ডালে বসে গোড়া কেটে দিচ্ছে। ওই গ্রামের 3 পণ্ডিত যাচ্ছে যে কী ব্যাপারে এইরকম গভীর জঙ্গলে কে গাছের ডাল কাটছে। গিয়ে দেখে তাদের গ্রামের ছেলে কালী। বলছে, এই বাবা কালী, এ থামো থামো থামো, ওইভাবে গাছের ডাল কাটে না। কি বলতে চাচ্ছেন? কি বলতে? বলে উল্টো দিকে আসো, না উল্টো দিকে আসো, গোড়ার দিকে আসো, তারপর ডাল কাটো। বলে দেখুন বাবা, ওরা সাধু মানুষ, পণ্ডিত, পরেরটা খেয়ে খেয়ে ঘুরে বেড়ায়, তা আপনারা কী বুঝবেন? খড়ি কেটে কষ্ট করে বোঝা বয়ে বাজারে বিক্রি করে যে সংসার চালায়, কত ধানে কত চাল, আপনারা কি বুঝবেন? আপনারা তো আজকে এবারই কালকে সেবারই, এই যেমন সাধু পরের খেয়ে বেড়ায় ঘুরে বেড়ায়। আজকে এই গুরু ভাইয়ের বাড়িতে আছে, কালকে আবার আরেক গুরু ভাইয়ের বাড়িতে যাবে, পরে আবার মন্দিরে খাবে, আর ওইটা আবার আপনাদের দেওয়াগুলো খাবে। নাই চাকুরি, নাই বাকরি, নাই ব্যবসা, নাই বাণিজ্য, পরের খেয়ে খেয়ে ঘুরায়। আর পণ্ডিতের জব্দ করে দিল কালিদাস পণ্ডিত। কথায় বলে মূর্খানাং হিতবতেশ প্রকোপায় ন শান্তয়ে। মূর্খদের জ্ঞান দিলে ওরা তো শান্ত হবে না, বরং ক্রোধান্বিত হবে। বলে এই যে দেখুন, কালিদাসকে বোঝালেন যে বাবা তুমি গাছের ডালে এখানে যদি কাটো, তুমি তো ডালের সঙ্গে পড়ে যাবে, হাত পা ব্যথা, মেরুদণ্ড নষ্ট হয়ে যেতে পারে। কালিদাস এবার যুক্তি দেখালেন। বলে শুনুন পণ্ডিত মশাইগণ, যাদের সব কিছু হয়েছে পণ্ড, তাদেরকেই বলা হয় পণ্ডিত। আপনাদের ওই অবস্থা। এত কষ্ট করে আমি এত মোটা গাছে উঠছি, উঠার সময় আমার বুকের চামড়া পায়ের চামড়া ছোলা গেছে, আবার যদি ওই গাছটা দিয়ে নেমে পড়ি তাহলে ডবল করে আমার চামড়া ছোলা যাবে। তার থেকে এই ডালের এইখানে বসে এখানে কাটতেছি, ডালটা কাটা হবে, ডালটা আর নেমে যাবে, আমিও ডালের সাথে সাথে নেমে পড়বো। হরি বল। পণ্ডিতেরা বলছে চলো, এই মূর্খকে বোঝা যাবে না। কথিত আছে যে কালিদাস ওই দিন থেকে আর জীবনে কোনোদিন গাছের ডালে বসে ডাল কাটেন নাই। এই কালিদাস পরবর্তীতে এমন পণ্ডিত হয়ে গেলেন, যার লেখা কাব্য আজও বাংলায় যারা অনার্স মাস্টার্স পড়েন তাদেরকে পড়তে হয়, যেগুলো পড়ার আমার সৌভাগ্য হয়েছিল। এবার কালিদাস এখন পণ্ডিত, কি করলেন? বুদ্ধি তো আছে অনেক তার, তাই রাজসভা থেকে তার শ্বশুর রাজা বিক্রমাদিত্যকে রাক্ষসের সামনে থেকে বাইরে নিয়ে গেছেন। আর শ্বশুর রাজা বিক্রমাদিত্য কালিদাসকে জিজ্ঞাসা করছে, জামাই তোমার উত্তর জানা নাই? আর জামাই বলছে, শ্বশুর বাবা আপনাকে তো বাঁচাতে হবে। বলে জামাই এখন উপায় কি? বলে উপায় করতেই হবে, একটা উপায় আপনাকে বলে দেই। কি উপায়? বলে আপনি যান, হাতটা নামাও, হাত নামাও, আপনি যান ওই রাক্ষসের কাছে গিয়ে 7 দিনের সময় চান। রাক্ষসের কাছে গিয়ে 7 দিনের সময় চান, বলেন যে 7 দিন পর যদি আমি উত্তর দিতে না পারি, আমার পণ্ডিতেরা যদি উত্তর দিতে না পারে, তাহলে আপনি আমার মাথা নিয়ে যাবেন। আর আপনি রাজা, আপনার আদেশ অবশ্যই রাক্ষস মান্য করবে, কারণ দেশের রাজা, অবশ্যই রাক্ষসকে মানতে হবে। তাই আমার এই অনুরোধ বাবা, শ্বশুর বাবা, আপনি যান। জামাইয়ের পরামর্শে রাজসভায় এসে রাক্ষসের কাছে মিনতি করলেন,
হে রাক্ষস, আমি দেশে রাজা হয়ে আপনার কাছে জোরহাত করে মিনতি করছি, দয়া করে আপনি আমায় সপ্তম দিবস সময় দিন। এর মধ্যে যদি উত্তর দিতে না পারি তবে আমার মাথা আপনার বউয়ের জন্য নিয়ে যাবেন। এই কথা প্রস্তাব দিয়ে ওই প্রস্তাবে রাজি রাক্ষস মা। আর কি আনন্দ ওরে বাবরে বাপ, নিজের বউকে যদি খুশি করতে পারে কোন ভাতারে সুখী না হবে, কোন স্বামী বা আনন্দিত না হবে মা। আর একেবারে হাসিতং খুশিতং নাচিতং গাহিতং রাক্ষস এবার ধীরে ধীরে বনে যাইতং। হ্যাঁ, ওদিকে গেরিলা সৈনিকের না এই কালিদাস পণ্ডিত হামাগুড়ি দিয়ে হেঁটে হেঁটে চুপি সারে রাক্ষসের পিছনে পিছনে যাওয়া শুরু করছে। মা, ওই মা ঘুমাচ্ছ, রাক্ষস আসছে কিন্তু। এদিকে গভীর জঙ্গলে গেছে মাগো, আর কালিদাসও ধীরে 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 চুপি সারে হেঁটে হেঁটে গভীর জঙ্গলে গেছে, যেখানে বউ রাক্ষসী পর্বত গুহায় আছে। চিৎকার করে রাক্ষস বলছে, ওরে বউ, ওরে আমার রাক্ষসী বউ, ওরে আমার রাক্ষসী বউ, ওরে বউ, মাত্র আর 7 দিন 7 দিন 7 দিন, খুব চিৎকার দিচ্ছে। আর রাক্ষসী পর্বত গুহা থেকে বেরিয়ে এসে বলছে, এই রাক্ষস ভাতার চেঁচাচ্ছ কেন, চেঁচাচ্ছ কেন, হ্যাঁ চেঁচাচ্ছ কেন? স্বামীকে বলতে যাই, রাক্ষস চেঁচাচ্ছ কেন? বলে, ওরে বউ, তোমার জন্য একটা শুভ সংবাদ আছে। বলে, কি শুভ সংবাদ? তুমি আর মাত্র 7 দিন পর তোমার মনোবাসনা তৃপ্তি হবে, রাজা বিক্রমাদিত্যের মাথা খেতে পারবে। বলে, তাই নাকি? বলে, এমন কি করলে যে 7 দিনের মধ্যে আমি রাজা বিক্রমাদিত্যের মাথা খেতে পারবো? বলে, দারুণ কায়দা করে এসেছি। বলে, কি কায়দা করে এসেছ? বলে, 4টি প্রশ্ন করেছি, শর্ত দিয়েছি, উত্তর না দিতে পারলে রাজার মাথা কেটে নেব। বলে, রাজামশাই উত্তর দিতে পারে নাই? বলে, দূর চাই, রাজামশাই তো দূরের কথা, সারা বিশ্বের বাঘা বাঘা পণ্ডিতদের শ্রেষ্ঠ নবরত্নের শ্রেষ্ঠ রত্ন কালিদাস পর্যন্ত আমার উত্তর দিতে পারে নাই। বলে, তাই নাকি? ওগো স্বামী, তোমার সঙ্গে এতকাল বনে জঙ্গলে থাকলাম, আর তোমার মাথায় এত বুদ্ধি আছে, আজও জানলাম না। ওগো আমার স্বামী, কি এমন প্রশ্ন করেছিল বলো তো? বলে, তুমি প্রশ্নগুলো শুনবে? বলে, পৃথিবীর সেরা পণ্ডিতদের তুমি ঘাবড়িয়ে দিয়েছ, তো কার না প্রশ্নগুলো শোনার ইচ্ছা জাগে। এইবার রাক্ষস বলছে, বউ প্রশ্নগুলো তাইলে শোনো। এবার প্রশ্নের পালা চলতেছে। মা, ওদিকে কালিদাস কি করেছে, মাগো বাবাও তো গাছে চড়া অভ্যাস। রাক্ষস রাক্ষসী যেখানে গল্প করছে, অদূরে একটা বড় গাছে তাড়াতাড়ি উঠে মগ ডালে বসে শক্ত করে চুপ করে আছে, নড়াচড়া না করে। এইবার প্রশ্নের পালা চলতেছে। রাক্ষস তার বউকে বলছে, ও বউ, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর প্রশ্ন। কিরে মা, এদিক আছে ওদিক নাই, ওদিক আছে এদিক নাই, এদিকও নাই ওদিকও নাই, এদিক আছে ওদিকও আছে। আর রাক্ষসী শুনেও তো বলতেছে, ওরে বাবা রে বাবা, এদিক আছে ওদিক নাই, এদিক নাই ওদিক আছে, এদিকও নাই ওদিকও নাই, এদিকও আছে ওদিক। ওরে বাপ রে বাপ, আরে স্বামী, আরে রাক্ষস, আসলেই তো দিকবিদিক কাণ্ডজ্ঞান হারা প্রশ্ন। রাক্ষসী বলছে, ওগো বলো না এর উত্তরগুলা কি? কালিদাস গাছের ডালে বসে মনকে বলছে, মন দাঁড়াও, প্রশ্নের পালা তো গেল, এইবার না জানি যদি পালা আসে তাহলে আমার শ্বশুরকে বাঁচানো যায়। শক্ত করে গাছের ডালে বসে আছে। এইবার রাক্ষসী করছে যে প্রশ্নগুলোর উত্তর বলো। আর রাক্ষস বলছে যে, বউ, বাতাসেরও কান আছে, কেউ যদি শোনে তাই তোমার রাজার মাথা খাওয়া হবে না। এইবার রাক্ষসী বলছে, দূর, কথার কথা, বাতাসের কান আছে বলো। বলে, বউ, তুমি 7 দিন কষ্ট করে অপেক্ষা করো না। বলে, 7 দিন অপেক্ষা করবো, এদিক আছে ওদিক নাই, এদিক নাই ওদিক আছে, এদিকও নাই ওদিকও নাই, এদিকও আছে ওদিকও আছে, এই ইদিক উদিক করে আমি ঘুমাতে পারবো? বলো তুমি উত্তরগুলা বলো। রাক্ষস বারবার মিনতি করছে, ওরে বউ, বাতাসের তো কান আছে, আছে দেওয়ালেরও কান আছে, কেউ যদি শুনে তাই তো তুমি রাজার মাথা খাইতে পারবে না। এইবার মায়েদের তো স্বামীর সঙ্গে অভিমান করার স্বভাব আছে। আনতে বলেছে টাঙ্গাইল শাড়ি, এনে দিয়েছে ঢাকাইল শাড়ি। রান্না করেছে, তরকারিতে লবণ নাই, খাইতে বসিয়ে দিয়েছে, গ্লাসে জল দেয় নাই। খাচ্ছে, কিরে বউ, মন কোথায় ছিল, কার কাছে গিয়েছিল? বলছে, আনতে বলেছিলাম টাঙ্গাইল শাড়ি, গলামের পুত, আনছ ঢাকাইল শাড়ি, এবার খাও লবণ ছাড়া তরকারি, শূন্য গ্লাসে জল। তা মায়েদের তো একটা অভ্যাস আছে, স্বামীদের সঙ্গে না কিছু হলে একটা অভিমান। এই অভিমানী রাক্ষসী বলছে, তুমি যদি উত্তরগুলো না বলো 7 দিন ধরে আমি ঘুমাতে পারবো, আজকে আমি সন্ধ্যাবেলা ঘুমানোর আগে বিষ পান করে নিজেকে হারাবো। রাক্ষস বলছে, না রে বউ, আমার সোনা বউ, ওরে আমার রাক্ষসী বউ, হোক না কেন রাক্ষসী বউ, তো কেউ চাইবে বউটা, নিজের বউটা মরুক, পড়ুক আর বিষ খাক? বলে, না না বউ, তোমাকে বিষ খেতে হবে না। আচ্ছা, আমি বলে দিচ্ছি, যদি কেউ শোনে তাহলে কিন্তু আমাকে দোষারোপ করতে পারবে না।
গাছের গাছের ডালে বসে আছে মা। এইবার উত্তরগুলা বলা শুরু করেছে রাক্ষস, আর গাছের ডালে বসে কালিদাস। আমরা যেহেতু ভাগবত আসলে দুদিন ধরে আছি বসে, আমরা রাক্ষসের মুখে ভাগবতের কথা শুনবো। ওই উত্তরগুলা 4টা উত্তর আমরা ভাগবত থেকে বলবো। 1 নম্বর প্রশ্ন কি বাবা? ইদিক আছে উদিক নাই। রাক্ষস বললেন, ওরে বউ, এই জগৎ সংসারে স্ত্রী পুত্র পরিবার পরিজন ভরণ পোষণ স্বজন কুটুম্ব ভরণ নিয়েই যারা ব্যস্ত, যারা গোবিন্দের আরাধনা করে না, এই দুর্ভাগা গৃহমেধিদের ইদিক আছে উদিক নাই। রাক্ষসী বলছে, দারুণ উত্তর তো। 2 নম্বর, ইদিক নাই উদিক আছে। বললেন, যারা ঋষি পুত্র, যারা সন্ন্যাসী, যারা ব্রহ্মচারী, নিজের মা বাবার ভালোবাসা জন্ম ভিটা ছেড়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে জগতে নিজেকে জগৎবাসী উদ্ধারের কাজে ব্যস্ত রেখেছে। এই যে আমার এক গুরু ভাই, কি নাম গুরু ভাই? স্বয়ং নিত্যানন্দ, যিনি নিজে কিছু নেন না, খালি দেন। দেন আমাদের কিছু, ভক্তি দেবেন আমাদের, যেখানে সবাইকে দিয়ে যাবে। বাড়ি ছেড়ে এসেছে, জন্ম ভিটা সেরে এসেছে, হ্যাঁ, মাথা ব্যথা করলেও নিজেই টিকতে হবে। রাক্ষসী বললেন, এরকম যারা সর্বহারা ভিখারি হয়ে ভগবানের চরণে উৎসর্গ করে পথে হরিনাম বিতরণ করছে, হে রাক্ষসী, এদের ইদিক নাই উদিক আছে। 3 নম্বর, ইদিকও নাই উদিকও নাই। আজও অনেক অসভ্য মানুষ আছে বনে জঙ্গলে, যারা জীবনে কাপড় চোপড় পরে না, স্নানও করে না, মোবাইলে সার্চ দিলে দেখতে পাবে। বিবাহ আদি ওইভাবেই, শ্বশুর শাশুড়ি বিয়াই বিয়ানি সব উলঙ্গ, অসভ্য। এরকম 4 লক্ষ বার আমরাও জন্মেছি। এই রকম যারা, তারা ভাত রান্না করে খেতে জানে না, ওই জঙ্গলে যা পায় পোকামাকড়, সাপ কুচ্চা, খাটাস বেজি, তারপর সজারু শুয়োর, যা পায় তাই কাঁচা কাঁচা খায়, আগুনে ঝলসায় খায়। এই রকম যারা পরকালও নেই, ইহকালও জানে, ভোগ করতে পারে না। অতএব এইরকম যারা, এই রাক্ষসী বেদ, যাদেরকে বেদ বলা হয়, বেদ, হ্যাঁ, পশু শিকারী, এদের ইদিকও নাই উদিকও নাই। 4 নম্বর, এই রাক্ষসী ভাগবতের যে বর্ণনা বাবা, যারা স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে সংসারে থেকে, এই কলিযুগের মানুষ যারা চৈতন্য চরণে আশ্রয় নিয়ে ভগবত গীতার আদর্শে, চৈতন্য মহাপ্রভুর আদর্শে জীবিকা নির্বাহ করছে, 10 5 মিল নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করে সবে হাতে তালি দিয়া, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ইতি ষোড়শক নাম নামকারী কলি কল্মশনাশনম রাত পরতর পায় সর্ববেদেষু দৃশ্যতে। হে রাক্ষসী, যুগের মানুষেরা যারা স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে তাদের সংসারে থেকে সংসারটাও পরিচালনা করছে, সেই সংসারে থেকে যারা গোবিন্দের ভজনা করছে, হে রাক্ষসী, তাদের ইদিকও আছে উদিকও আছে। হরি অতএব বাবা, ব্রহ্মচারী গুরু ভাই তো ইদিক নাই, আর আপনাদের ইদিক উদিক থাকবে, সেই জন্য একটা বড় গল্প শুনিয়ে দিলাম। আপনারা যদি সংসারে থেকে কৃষ্ণ ভজন করতে পারেন, সংসারটা ভোগ করা হলো, ছেলে মেয়েদেরও প্রতিপালন করা হলো, মৃত্যুর পর ভগবানের আরাধনা করায় ভগবানের কাছে দিব্যানন্দে চিদানন্দে পৌঁছে গেলেন। এই বেদনার জগতে আর কোনোদিন আসতে হবে না। ছোট্ট একটা দৃষ্টান্ত 1 মিনিটের। বাড়ি এলাকায় আপনাদের রথযাত্রা হয়? হয়। আচ্ছা, রথযাত্রায় যাবেন, ঘরের যুবক ছেলে, 2টো কন্যা, ছেলে রথযাত্রায় যাবে, বাবার কাছে গিয়েছে, বাবা কিছু টাকা দাও না, আমি ভাই বোন দুটাকে নিয়ে রথযাত্রা যাই, কিছু সওদা করে দেব। বলছে, বাবা আমার কাছে টাকা নাই। মাঝে মাঝে তোমার মা আমার পকেট মেরায়, যাও তো তোমার মায়ের কাছে দেখো। মায়ের কাছে গিয়েছে, বলছে আমার কাছে তো নাই, তোমার বাবা? বলে, বাবাই তো তোমার কাছে পাঠিয়ে দিল। মায়ের মনে পড়েছে, তোমার বাবা কিছু কাল আগে কলার কাইন কেটে রেখেছিল। কি বলে, এদিকে বাবা, কলা পেকে যাওয়ার মতো করে হলে ওটা যদি কেটে রাখা হয়, কাইন, যে যাও খাটের নিচে কলার কাইন রেখে দেওয়া হয়েছে, ওর কলাগুলো পেকেছে, বস্তায় ঢুকে রথযাত্রায় নিয়ে যাও, কলাগুলো বিক্রি করো। মা কি বোঝাতে চাইলেন? মা, তুমি
রথযাত্রায় যাও, তোমার রথও দেখা হবে। পরের লাইনটা আমরা সবাই জানি। অতএব যারা সংসারে আছেন, বাবা মাগো করজোরে মিনতি করি বিদায় কালে সংসারটা ভজনা করুন, সংসারের খানি টানুন, সংসারের স্ত্রী পুত্র পরিবার পরিজন পালন করুন, কিন্তু গোবিন্দকে ছেড়ে নয়। গোবিন্দের ভজনা করুন, তাহলে রথও দেখা হবে, কলাও বেচা হবে, সংসারও পালন করা হবে। সংসারে থেকে গোবিন্দকে ভজন করার ফলে আপনি গোবিন্দের কাছেও ফিরে যেতে পারবেন। এই বেদনার জগতে মেধা কুলে আর আসতে হবে না। ওদিকে কি হলো বাবা? কালিদাস কথায় মাগো, পণ্ডিত মহাশয় সংস্কৃত শ্লোক সাথে সাথেই তৈরি করে ফেলেছেন। শ্লোকটা বলে দেই। রাজপুত্র চিরং জীব মা জীব ঋষি পুত্র ক জিও বা মারো বা বেধ মা জীব মা মর। যার বাংলা অনুবাদ হয়েছে, রাজপুত্র চিরং জীব, যারা ভোগের জীবন যাপন করছে, সংসারটাকে খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে, ইন্দ্রিয় তর্পণ করছে, এরা এদিক আছে ওদিক নাই। মা জীব ঋষি পুত্র ক, যারা ব্রহ্মচারী সাধু সন্ত সংসার ত্যাগ করে ভগবানের বাণী প্রচার করছে, ওদের এদিক নাই ওদিক আছে। বেধ, ওই যে যার কথা বললাম, পশু হিংসা করছে, মানব জীবনের অবমূল্যায়ন করছে, এদিকও নাই ওদিকও নাই। আর যারা গোবিন্দের ভক্ত সংসারে থেকে আছে, তাদের এদিকও আছে। তাহলে চারটা নিয়ম পালন করুন, জীবন আনন্দে ভরে উঠবে। এই অশান্তির দাবাগ্নি সংসার দাবানল একদিন শান্তিতে নির্বাপিত হবে। ঠিক আছে, এবার বিদায়ের পালা। আপনারা যদি কৃপা করে আমার গ্রন্থগুলা নেন, তবে আমার গ্রন্থ ছাপানোর আরো সুযোগ হবে। কৃপা করবেন, আগামী 10 বছর যদি আমি বেঁচে থাকতে পারি, সনাতন ধর্মের হিন্দু মানুষদের জন্য যত বিপদ ধর্মের ব্যাপারে, সব বিপদ মুক্তির জন্য আমি আপনাদের সব বইগুলো নোট করে দিচ্ছি। আপনারা সেই গ্রন্থগুলো নিয়ে, আর যদি কোনো ধর্মের ব্যাপারে জিজ্ঞাসা থাকে, সব বই আমার মোবাইল নাম্বার আছে, চাইলে দিনের যে কোনো সময় ফোন করতে পারবেন। আর কালকে থেকে আজ অবধি যা বললাম এর পালন করার চেষ্টা করুন মাগো। আর একটাও যদি পালন না করেন, তাহলে এবার 3 মিনিটের গল্প বলিস, আর বলা হবে না। এখন 11:14 বাজে, আমরা 30-এর মধ্যেই শেষ করে দেব অবশ্যই। বাড়িতে গুরুদেব এসেছে, এই গল্পটা শুনে বিদায়। ছোট্ট 3 মিনিটের গল্প। আবার শোনো মাগো, 3 মিনিট। আর বাড়িতে গুরুদেব এসেছে, গুরুদেব বারান্দায় বসা, আর শিষ্য ঠাকুরের মন্দিরে ঢুকে পূজা করছে, ঘন্টা পিঠে পূজা করছে। মাগো পূজা বাজে না নাকি? বাজাতে পারছি না। মাইকে দিয়েও বাজা শোনা যাচ্ছে না। ঠোসা ঠোসা, ও এটা একেবারে গোড়ায়, আসতে করে বাজছে। এবার ঘন্টা পিঠে বাজতেছে তো। এবার শিষ্য পূজা করছে, আর গুরুদেব মন্দিরের বারান্দায় বসা, বাড়িতে গুরুদেব এসেছে। এই পূজা করতে করতে শিষ্য গুরুদেবকে প্রশ্ন করছে যে, গুরুদেব এই যে পূজা করছি, এই পূজা করতে করতে যদি আমি অপবিত্র হয়ে যাই? বলে বেটা, স্নান করে পবিত্র হয়ে মন্দিরে ঢুকে ঠাকুরের পূজা করছ, কি করে পবিত্র হবে? কেন গুরুদেব, যদি আমার বায়ু ত্যাগ করতে ইচ্ছা হয়? বলে মানে? বলে যদি আমার পাততে ইচ্ছা হয়, আর যদি আমি পাদি, অপবিত্র হব না? বেটা অপবিত্র হবে তো। বলে তাহলে পবিত্র হওয়ার কি উপায়? এই যে আচমন পাত্র আছে, গঙ্গে যমুনে যে পবিত্র পবিত্র, এই জল নিয়ে 3 বার গায়ে ছিটা দিবা, আর মন্ত্র বলবা, ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু, পবিত্র হয়ে যাবা। বলে গুরুদেব বুঝলাম। এরপর যদি আমি আবার পাদি? বলে আবার নিবা, আবার নিয়ে ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু বলবা। বলে গুরুদেব বুঝলাম। আচ্ছা এরপর যদি আমি আবার পাদি? আবার নিবা, আবার ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু বলবা। বলে গুরুদেব তা না হয় বুঝলাম, এরপর যদি আমি আবার পাদি? বলে আবার ওম শ্রী বিষ্ণু বলবা। হ্যাঁ, বলে গুরুদেব তা না হয় বুঝলাম, এরপর যদি আমি আবার পাদি? বলে রে মূর্খ, তোমার তো ঠাকুর পূজায় মন নাই, শুধু পাদা পাদি সার। কত কষ্টে পালো ভাই তোমার বেটি বেটা, আর গোবিন্দ ভজন করিতেই বাঁধে সব লেঠা। সকল কাজে পাই যে সময়, গোবিন্দকে ডাকিবার সময় নাই। অতএব মাগো বাবা গো, বিদায়কালে মিনতি, আপনারা গোবিন্দের ভজনা করুন। যে
কথা বললাম সেই 4টা নিয়ম পালন করার চেষ্টা করুন, নয়তো মা ওই মূর্খ শিষ্যের মতো সবাই ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ, জয় হোক আপনাদের, জয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর 134তম তিরোধান উপলক্ষে আয়োজিত ভাগবতী অনুষ্ঠানের যারা অশোক বাবু সহ, কোথায় অশোক বাবু? অশোক বাবু সহ যারা কমিটির ভক্তবৃন্দ, সদস্যবৃন্দ, অনুষ্ঠান আয়োজক, প্রযোজক, শ্রোতৃবৃন্দ, এলাকার ভক্তবৃন্দ, মেদাকুলের ভক্তবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দ, মিডিয়ার ভক্তবৃন্দ যারা এখানে এসেছেন, বিদায় লগ্নে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের পক্ষ থেকে, দিনাজপুরের ভক্তদের পক্ষ থেকে আবারও সবাইকে ভুলুণ্ঠিত প্রণাম, সশ্রদ্ধ প্রণাম জানাই। ইসকন বাংলাদেশের সকল মন্দির